বৃন্দা, কি খাবি ওইগুলো? এইগুলো চলো এখান থেকে, চলো চলো চলো। আচ্ছা, ওয়াও মোমো খা। না 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 মিয়ামুরো কেক, না শঙ্কর কেক। না তো খাবিটা কি? পেয়ারা খা, পেয়ারা মাখা তুই ভালো খাস। না জামরুল। আরে না আরে খাবিটা কি? এখানে বেদানা আছে, খাবি? না 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 লেবু, না কমলা। না আর কি খাবি বাকি রইল? কি শশা খা। আরে না, খাবোই না। আচ্ছা ঠিক আছে, স্টেশনে যে ফাস্ট ফুড আছে সেগুলো খা একটা। না খাবি না? উপরে চলো, উপরে চলো। উপরে চলবো? হুম। আচ্ছা চল, আমি কিন্তু কিছু কিনে দেবো না। কি কিনে দিবে না? চল বলছি। টেনে নিয়ে যাবি আমাকে? হ্যাঁ। আচ্ছা চল, দেখেন আপনারা কিভাবে টেনে নিয়ে যাচ্ছে। আপনারা চলেন, আমি দাঁড়িয়ে পড়েছি। আরে যাবো না, আসো। না না যাবো না। কেন? না যাবো না, তুই ফল খা। আরে আসো না। না আমি নামবো না, তুই চলে যা। তুই কোথায় যাবি? যা, খাবো না। তুমি আসো তো। এখান থেকে কিছু ফল খা। না 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 মা, এই যে আমি পিৎজা খাবো। ও, রয়েস পিজা। তুমি এত কিছু ক্যান্সেল করে রয়েস পিজা খাবে? ঠিক আছে চলো। তো বন্ধুরা দেখেন, বৃন্দা এত কিছুই পছন্দ করলো না, সে এখন খাবে পিজা। পিজা পাগলি বৃন্দা। নাচের ক্লাস থেকে ফেরার সময় বৃন্দা কত কিছুই ওকে বললাম, এটা খা ওটা খা, হেলদি ফুড খা, না ও খাবে না, সে পিজা খাবে। তো এখন কি অনেক খুশি? অনেক খুশি। আয় হায় রে। তো ঠিক আছে, বসে থাক, আমি অর্ডারগুলো দিয়ে আসি। তো বৃন্দা এখানে বসে রইলো, আমি গিয়ে ওদের বলে আসলাম যে কেমন কেমন করে। তো মার্কেটে চলো, এখানে তুই যে এই দেখাতে কলকাতা বাজার যাবি? কেন যাবো? আমি আগে পিৎজাটা তো নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে। তো দুজনেই বসে রইলাম, অর্ডার দিয়ে এসেছি, অপেক্ষা করছি আমরা। তো আমি একবার গিয়ে দেখলাম যে ওরা আমাদের পিজাগুলোই বানাচ্ছে। তো ওদের এখানে ভালোই হয়, কম দামে ভালো পাওয়া যায়। আর দেখেন ওর চুলটা কি সুন্দর, কি লম্বা একটা বেনি, খুব ভালো লাগে। আমাদেরগুলো হয়ে যাচ্ছে প্রায়, ওরা প্যাকেট রেডি করছে। ওদের বললাম যে আমরা তোমাদের একটু ভিডিও করতে পারি? বললো হ্যাঁ, আমরাও এর সাথে যুক্ত আছি। যাই হোক, আমাদের পিজাগুলো হয়ে গেছে, নেওয়ার জন্য প্রস্তুতি করছি। আর দেখি তো বিন্দা কি করছে। কিরে বিন্দা, কোথায় গেলি তুই? এই বিন্দা, এ তুই তুই ঘুমিয়ে পড়ছিস রে? উঠ, কোথায় আছিস? চুপ। আয়, তুই ঘুমিয়ে পড়ছিস? তো আমাদের পিজাগুলো একেবারেই রেডি। আমি এখন বিল করছি। ওদের কিছু আমার অনলাইন পে করতে হলো, কিছু ক্যাশ ছিল, তো দুটো মিলে বিল করে দিলাম। তো বৃন্দাকে বললাম, নে তুই এত খুশি পিজা নিবি, তোর কিন্তু সারা রাস্তা নিয়ে যেতে হবে। তো পিজা নিয়ে ফেরার পথে আমরা যখন টোটোতে উঠলাম, দেখেন নাচতে নাচতে যাচ্ছে। এখন এত ঝড় শুরু হয়ে গেল, হাওয়াতে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছিল, উথাল পাতাল হাওয়া শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, সব পোস্টার ছিঁড়ে ফিরে একাকার। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আমরা আবার বড় পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম, সেখানে সব ঠাকুর রেখে দেয়, মানে বিসর্জনও দেয় না, পূজাও দেয় না, কী যে ভেবে এখানে রেখে দেয় জানি না, সেটা সবাই পুকুর পাড়ে এসে রেখে দেয়। এই না করে তো গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে আসতে পারে। তো যাই হোক, যার যার ইচ্ছা। বাড়ি এসে পড়েছি। কিরে বল, কেমন খুশি? এত খুশি আমি এক্ষুনি খেয়ে নেবো। এক্ষুনি খেয়ে নিবি? সব তুই একা খাবি? দাদার জন্য রাখবি না? একটাও রাখবো না। কয় প্যাকেট এনেছিলাম? তোর একটা আর দাদার একটা তো। তাহলে রাখবি না বলছিস যে? এই যে দেখছেন 2 প্যাকেট। আমরা আরেকটা নিয়েছিলাম, সেটা রাস্তাতেই পৃথুকে দিয়ে এসেছি। আসলে পৃথুর বাবাই আমাদেরকে টাকা দিয়েছিল, মানে বৃন্দার মামা বৃন্দাকে পিজা খেতে টাকা দিয়েছিল। কয়েকদিন অসুস্থ ছিল, মুখে রুচি ছিল না, কিছু খেতে পারতো না, তাই বলেছে ও যা খেতে চায় খাওয়া। তো সেই জন্যই ওর পিজা খাওয়া। আর পৃথুর জন্য একটা নিয়েছিলাম, পৃথুকে ছাড়াও ভাল লাগলো না খেতে। সবাইকে টাটা বলে দে। টাটা। সবাই ভালো থেকো।